ومكر الله والله خير الماكرين كلام زندہ قرآن حکیم وغیر জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর কমে না বাড়ে? কথা বলেন না কেন? ঠিক ইমানওয়ালার ইমানের উপরে আক্রমণ হলে মুমিনের ইমানের পাওয়ার বাড়ে। কওমি মাদ্রাসার বিরোধিতা করার কারণে মাদ্রাসা কমলো না বাড়লো? বাবা যদি না বেঁচে হতো মাত্র। তাবলীগের বিরোধিতা করার কারণে তাবলীগ কমলো না বাড়লো? চরমনের বিরোধিতা করার কারণে বাড়লো না কমলো? যত বাবা দিবি তত কথা ঠিক নেই। কয় হাফিজ ভাই এর বয়ান শুনে লাভ নাই, কারণ এলেন নাই আছে শুনে বলেন। এক নাম্বার কথা, যদি এলেম না থাকে আমল না থাকে তুমি বলবা কেন? আমি তো বলি আমার এলেম নাই আমল নাই, তাহলে তুমি কেন বয়ানে আসো? দ্বিতীয় কথা হলো কণ্ঠকার নিয়ামত বলেন। অতএব আল্লাহর দেওয়া সুন্দর কণ্ঠটাকে যারা তুচ্ছ মনে করে রব্বুল আলামিনের সাথে তার নিয়ামত নিয়ে তারা বরকত করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা এরকম মাহফিল করবে। কি করবেন? এবং শ্রেষ্ঠ কণ্ঠওয়ালাকে দিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করবেন। কণ্ঠকার দান কার নিয়ামত? আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা কি কুফরি করবে না শুকর আদায় করবে? যারা শুকর আদায় করবে না তারা গাদ্দার, তারা নিমক হারাম। নিমক হারামের অর্থ কি? নুন খায় গুণ গায় না, নুন খায়। আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া যারা শুকর আদায় করে না এরা সৃষ্টির নিকৃষ্ট নিমক হারাম। ভাইরা আমার, সমস্ত নবীদের কণ্ঠ ছিল সুন্দর। এর মধ্যে দাউদ নবীর কণ্ঠ ছিল আরো সুন্দর। আমার মায়ার নবীর কণ্ঠ আরো সুন্দর। কিয়ামতের ময়দানে দাউদ নবীকে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শুনিয়ে এরপর বলবেন, নবী আপনি আপনার কণ্ঠ দিয়ে উম্মতের কোরআন তেলাওয়াত করে শুনিয়ে। সর্বশেষ রব্বুল আলামিন তার কুদরতে আওয়াজ দিয়ে বাংলার কোরআন শুনিয়ে। ধনী বানায় কে? গরিব বানায়। কেউ ধনী হইলে যদি তোমার সহ্য না হয় তুমি গাধা। কারণ আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ তারে দিছে, তুমি সইতে পারো। এটা তো মুমিনের কাজ না, এটা তো নিমক হারামের কাজ। মিডিয়া বন্ধ করে দিয়েছি। যাদের অন্তর বাঁকা, নেফাকিতে ভরা মুনাফিক, এরা কয় হাফিজ ভাইয়ের ওয়াজে লোক হয় নাই। এরা কি জিনি? যারা জিনি আল্লাহ হেদায়েত দেন। যত বাধা দিবা পাওয়ার কমে না বাড়ে। কারণ আল্লাহ পাক যেই বান্দাকে কবুল করে নেয়, যেই বাতি জ্বালাবে আল্লাহ, কোন দুনিয়ার মাখলুক ওই বাতি নিভাতে পারে। আমি তো মানুষকে আমার দিকে ডাকি না, আমি তো বলি না আসো আমার দলে আসো, আমার নেতাকে মানো। আমি তো সবার পক্ষে ডাকি, হকের পক্ষে ডাকি, দিনের দাওয়াতের পক্ষে ডাকি। এরা নবীর উম্মতের দল,
আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সূর্য বানাইছেন, কিন্তু সূর্যের মধ্যে ফল আর ফসলের মধ্যে মজা বাড়ানোর পালান নেই। বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ গুণ। এই সূর্যটা কালার রং তৈরি করে ফল ফসলে, কিন্তু মজা বানানোর পাওয়ার নয়। ফল আর ফসলের মধ্যে মজা বানানোর জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন চাঁদের আলো। চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। এ কারণে চাঁদ গ্রহণ কেউ দেখে কেউ দেখে না, আর সূর্য গ্রহণ পৃথিবীর সবাই দেখে, কারণ পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। যদিও হিসাবটা ব্যাঠিক, পৃথিবীর আয়তনই তো কেউ বের করতে পারে না, তো তারা একটা আয়তন বের করছে, এটা ফিটার মাপে না, জ্যামিতিক মাপবে। চাঁদের আলো দিয়ে আল্লাহ পাক ফল ফসলে মজা বাড়ায় দেয়। এজন্য তাকায় দেখবেন আম গাছের যেই পার্শ্বে রাতের বেলা চাঁদের আলো বেশি, ওই পার্শ্বের আমগুলো মিষ্টি বেশি। যেই পার্শ্বের আম গাছে চাঁদের আলো কম, ওই পার্শ্বের আমগুলো মিষ্টি। জীবনও তো খেয়াল করি না, খালি তো হুজুর গো খাবে, আমরা পাবো আর খাবো। তরমুজের দিয়ে তাকায় দেখেন, চাঁদের আলোটা তরমুজের যেই পার্শ্বে বেশি লাগে, ওই পার্শ্বে মিষ্টি মজা বেশি। যেই পার্শ্বে চাঁদের আলো কম, ওই পার্শ্বে তরমুজ মিষ্টি। আল্লাহ বলেন এত সুন্দর আসমান। আজকে সিরাজগঞ্জ মাহফিলের প্যান্ডেলরা টানায় রাখার জন্য কতবার দেওয়া হলো, অথচ 500 বছরের মতো মোটা এত বিশাল আসমান একটা না, 7টা আসমান, একটা খুঁটি নাই, আছে একটা খুঁটিও নাই, কোনদিন ভেঙেও পড়ে নাই। নবী বলে না রাত্রে সব ঘুরে আসে। প্রত্যেকটা আসমানে 2টা করে দরওয়াজা আছে। দরওয়াজাগুলো জন্ম দিয়ে খুব পাথর দ্বারা বানানো দরজাগুলো, আর তালা হলো নূরের তৈরি তালা, আর প্রত্যেকটা তালা চাবি হলো নবীজি বলেন আমি সব ঘুরে ঘুরে দেখে আসলাম। এত সুন্দর আসমান, এত সুন্দর চাঁদ, এত সুন্দর সূর্য। আল্লাহ সব দুনিয়ার মাখলুকাতের সৌন্দর্য যদি এক পালায় দেওয়া হয়, এর থেকেও 1000 কোটি গুণ বেশি সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4 জিনিসের শপথ করে বলেন ইনসান বড় সুন্দর। মানুষের মতো সুন্দর আর কিছু বানান নাই আমার আল্লাহ। এই মানুষ এত দামি, এত সুন্দর। অমানুষ, আল্লাহ তোমাদের একটা সিগন্যাল দিয়ে বললেন মাটির মানুষ, যদিও মাটির গতি নিচে, তবে মর্যাদা সমান। এই মর্যাদা যদি টিকাইয়া রাখতে চাও, তাহলে এই মিনহা খলাকনাকুম থেকে আর একটা উপদেশ নাও। সেটা কি? মাটি দিয়ে তাকাইয়া দেখো, মাটি বড় দুর্বল। গোটা সৃষ্টি জগতের মধ্যে মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ। ঘোষণা কার? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না?
আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না বাতিল সৃষ্টি শ্রেষ্ঠ? এই যে সব সৃষ্টি করলেন কে? তিনি কয়জন? সন্দেহ আছে কত পার্সেন্ট? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কি ঘুমাইতেছেন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে। আল্লাহর সমান কে আছে? আল্লাহর গুণের মতো কার গুণ আছে? আল্লাহর সহযোগী কে আছে? আছে মনে করার নাম শিরক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহ হলেন স্রষ্টা, অন্য শব্দ বলবে খালেক। বাকি সব সৃষ্টি বা মাখলুকাত বলেন আম্বিয়া কেরাম সৃষ্টি নাকি স্রষ্টা? সৃষ্টি। স্রষ্টা খালেক না মাখলুক? আচ্ছা, আপনার আমার নবী কি নাম বলতে পারেন? নবীর নাম নিলে কি পরিমাণ গুনাহ হয়? কি নাম? জিহ্বা নাড়ায় বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলছেন। এবার ফতুয়া দেন, কয়টা গুণ হয়েছে? নবীর নাম নেওয়ালে গুনাহ হয় নাই? নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? সোজা কথা বলুন। নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? তাহলে সিরাজগঞ্জের মুসলমান আমাকে ফতোয়া দাও, নবীর নাম নিলে যদি গুনাহ না হয় তাহলে বলো পীরের নাম নিলে পিসাবের নাম নিলে বেদবি হবে না? রাগ করলে রাগ করলে আমার কিছু আসবে যাবে? হ্যাঁ, আপনার মেধা দিয়ে আমি বয়ান করবো? আল্লাহ হিদায়াত দান করেন। এরকম অতিভক্তি আছে না নেই? আমাকে বরিশালে কয় অতিভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। নবীজির থেকে বড় পীর সাহেবের নাম কি আছে? বড় আফসোস, আমার নবীকে নবুয়ত দান করেছেন কে? নবীকে এত মর্যাদা দিয়েছেন কে? কথা একমত? নবীজিরে বানাইছেন কে? তাহলে নবীজি কি স্রষ্টা না সৃষ্টি? খালেক না মাখলুক? টোটাল মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ কোন জাতি? নূরের না মাটির? নবীজিরে কোন জায়গায় ঢুকাইলে মর্যাদা ঠিক থাকবে, এটা ঠিকঠাক একা একা করবেন, কারো সাথে তর্কে জড়াবেন আমাদের মধ্যে। ভাইরা আমার, নবীজি যেহেতু সৃষ্টি, নবী যেহেতু মাখলুক, আর টোটাল মাখলুকতের মধ্যে মাটির সৃষ্টি বড় শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? বলেন সিদ্ধান্ত কার? সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ, সিদ্ধান্ত কার? মানে না একে? কে মানে না? আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, সিদ্ধান্ত কার? মানে না একে? নবীজিও সৃষ্টি, নবী সৃষ্টি হিসাবে কোন কাতারে ঢুকাইবা এটা তোমার বিবেক দিয়া একা একা ফয়সালা করবা, কারো সাথে শেয়ার করবা না। কারো যদি শেয়ার করতে মনে চায় যে নবী নূর না নূর, এ নিয়ে যদি একটু কারো অ্যালার্জি থাকে তো আমার সাথে করতে পারো, তবে টাইম দিতে হবে আমাকে 1 বছর। এবছর না আগামীতে তোমার সাথে তর্ক হবে, তবে তর্ক করার আগে আমার কিছু শর্ত আছে।
এক নাম্বার শর্ত, প্রতিদিন ঘুমের আগে দীর্ঘ 1 বছর 1000 বার দরুদ শরীফ ওযু সহকারে ঘুমাতে। 2 নম্বরে দাড়ি লম্বা করতে হবে, 24 ঘন্টা নবীর তরিকার পাগড়ি বান্ধা থাকবে, তাহাজ্জুদ পড়া লাগবে। সুদের টাকায় ব্যবসা করা যাবে না। আগামী বছর তোমার জুতা টান্না বরকতের জন্য, কিন্তু যার মধ্যে নবীর সুন্নাত নাই, দরুদ শরীফ নাই, সুদের টাকায় ব্যবসা করে নামাজ পড়ে, তোমরা নবী কিসের তৈরি জিজ্ঞাসা করতে পারবা না। কারণ নবীর দুশ্মনের প্রশ্ন করার অধিকার নেই। প্রশ্ন করার অধিকার আছে যারা রাসূলের আশিক, সুন্নাত পালন করে। ভাইরা আমার, কি বয়ান শুনবেন আপনারা, আমি কি করব? যুবক হাজার হাজার মানুষ বাড়িতে গিয়ে বলবেন, ও মানুষ হয়েছে অনেক মানুষ, কিন্তু এই গল্প করে কি লাভ হবে রে বাবা? আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, আজকে এখানে হাজার বান্দা আছেন জোহরের নামাজ পড়েন নাই, নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ যারা পড়েন, বয়ান শুইলা মোনাজাত দিয়ে বাড়ি যাইয়া মোবাইলটা চালাইয়া ঘুমাবা, ফজরের নামাজও যারা পড়েন, কিন্তু বয়ান শোনা না শোনা শোনা। খুব খুশি লাগতেছে না? অথচ মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের মাঝে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে, একটুখানি নেকের পরে শরীর মাঠেতে বাবা গুরু বেসের পিছে বাবা লাগে। হাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগে রে যুবক? তাহলে গান শুনো কেন? এরে বান্দা, মোবাইলটা ওপেন করে যদি বাম দিকে না ঢুকিয়ে গানে যাইতি, মক্কা মদিনার ইমামের কোরআনের তালাওয়াত শুনতি, আল্লাহওয়ালাদের কান্নাওয়ালা বয়ান যদি শুনতি, নবীর নাত আল্লাহর হামদ যদি শুনতি, এক সময় তোর দিলটা নরম হয়ে যেত, চোখে তুই নিজেই তওবা করতি, আর জীবনে কোনোদিন গান শুনবো না, আর বেগানা চেহারা দেখে নিজের জীবন যৌবন নষ্ট করবি না। আমার প্রাণের ভাই জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি। যদিও তোমরা মাটির সৃষ্টি, তবে সম্মান সবার উপরে, তোমাদের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই। তবে এই শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে চাও, 2 নাম্বার উপদেশ ভালো করে নিয়ে যাও। মাটির দিয়ে তাকায় দেখো, কত জুলুম করার পরেও মাটি কারো সাথে রাগ করে না। তুমিও মাটির মতো দুর্বল হয়ে চলো, মেজাজকে গরম করিও না, মাটির মতো নরম হইয়া জীবনটাকে গড়ে নাও। আর গরম কেন হইবা? গরম হওয়ার পুঁজি হইল টাকা, ক্ষমতা, শিক্ষার গরম, এলেমের গরম, আমলের গরম, রক্তের গরম। এই গরমের কোন স্থির করে সিরাজগঞ্জের টাকা আমার গরম, রাজধানী ঢাকায় গেলে কখনো টিকবে না, কারণ সেখানে আরো বড় বড় ওয়ালা ঘুমায়। রাজধানীর গরম ইন্ডিয়ায় গেলে টিকে না, ইন্ডিয়ার টাকাওয়ালার গরম আমেরিকা রাশিয়ায় গেলে টিকবে না। সারা জগতের গরমওয়ালার গরম আমার আল্লাহর গরম টিকবে। কোটি টাকার মালিকে দেব
আছি সরঞ্জনাতে হৃদয় থাকিবে জান মমতা শুধু রহমত আসিবে সে বড় বড়াই থাকলে দিলে রহমতার দিনা নিজেকে নিজে সপনে করি সাদা উঁচু জমিন থেকে উঁচু জমিনে যে তেমনি খোদার রহমত আসিবে ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় স্মরণ করো আল্লাহ থাকতে সময় স্মরণ করো আল্লাহ এত বড় গরম পাটি ফেরাউন নমরুদ হামান সাদ্দাত গেল কই আজকে তাদের নাম নেওয়ার মতো আছে কেউ সারা জগৎ খুঁজো মিস্টার ফেরাউন নামের কেউ আসেনি আছে কাউকে যদি বলি ভাই মাসে 1 লাখ টাকা দিব তোমার নামটা রাখো মিস্টার রাজি হবে কোন বেঈমান মুসলমান আপনারা একটু ভাবনা করুন কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর একটু চিন্তা করে নেই কারণ এই লকডাউনের মধ্যে মাসে 1 লাখ পাওয়া তো কম না গোপনে গোপনে নামটা যদি রাখা যায় মিস্টার ফেরাউন আবার গোপনে তওবা করবে টাকা এই বাঙালির উপরে বিশ্বাস করা বড় কঠিন কারণ যে বাঙালি একটা সন্তেষ খাওয়ার লোভে পড়িয়া হিন্দুদের পূজায় গিয়া চিৎকার দেয় নাচানাচি করে বিশ্বাস করে সেখানে গিয়ে স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার আমি বিবাহ যার যার বুঝলো না বুঝলো ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ তা আপনার বাড়ি নাউজুবিল্লাহ এরে নবীর উম্মতের দল লোভে পাপ পাপে কি হয় এরে যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে এই লকডাউনের মধ্যে কি তাকাইয়া দেখো না মায়ের লাশটা পালায় সন্তান গঙ্গিয়া ঘুমা মায়ের জানাজায় যায় না করোনা বাবার লাশটা পালাইয়া সন্তান চলে গেল দাফন কাফনে কেউ নাই পুলিশেরা খবর পাইয়া লাশ নিয়ে চলে গেল আর এই দেশের টুপিওয়ালা কোরআনওয়ালা ওলামায়ে কেরাম হুজুরেরা ইমাম গুলো দাফন কাফনের ব্যবস্থা করে হাজার হাজার করোনার লাশ টুপিওয়ালারা দাফন কাফন করলো আজও পর্যন্ত কোন টুপিওয়ালা করোনা আক্রান্ত হয়নি বাঁচানের মালিককে এত টেনশন কেন আল্লাহ তো আমি যদি বাঁচাই তো যারা 24 ঘন্টা বান টানে এদেরকেও বাঁচাই আমি যদি আজরাইলের ফাঁকে 10 তলা বিল্ডিং এর বেডরুমে ঘুমাইলেও বাঁচতে পারবো মরণ থেকে যদি পালাও তোমার যিনি বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ এরে পর্দার আড়ালের মা আপনিও একজন নারী ফেরাউনের স্ত্রীও তিনিও একজন নারী কয়দিনের বাহাদুরি করবে আপনার মতো কত নারী কবরের বাসিন্দা হয়ে চলে গেল এরে পর্দার আড়ালের মা আপনি শুধু সন্তানের মা পরিচয় দিলে আপনি শুধু একজনের স্ত্রী পরিচয় দিলে হবে না আপনি হলেন আদর্শের ফাউন্ডেশন আম্মা জান আপনার আদর্শ যদি ভালো হয় আপনার সন্তান আপনার থেকে আদর্শশীল আর আপনার সন্তানের আদর্শ দিয়ে শুধু একটা ঘর না গোটা জগৎ আলোকিত হয়ে যাবে
আমার আনানের মা, আপনি তো খাজা মঈনুদ্দিন চিশতি আপনি তো সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহর মায়ের মতো মা, মুজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহর মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো। কে সে খাজা মঈনুদ্দিন? ভারতের মদিনা থেকে আসছেন কালেমার দাওয়াত দ্বারে দ্বারে ঘুরে দিলেন। 90 লক্ষ বিধর্মী আপনাকে কালেমা মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগে রে যুবক? তাহলে গান শুনো কেন? এরে বান্দা, মোবাইলটা ওপেন করে যদি বাম দিকে না ঢুকিয়ে গানে যাইতি, মক্কা মদিনার ইমামের কোরআনের তেলাওয়াত শুনতে, আল্লাহওয়ালাদের কান্নাওয়ালা বয়ান যদি শুনতে, নবীর নাত আল্লাহর হামদ যদি শুনতি, এক সময় তোর দিলটা নরম হয়ে যেত, চোখে তুই নিজেই তওবা করতে, আর জীবনে কোনোদিন গান শুনব না, আর বেগানা চেহারা দেখে নিজের জীবন যৌবন নষ্ট করবি না। আমার প্রাণের বন্ধু, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে আমার নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যদি শুধু আকাশ পাবে লুকাশে লাগে, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবারে আমি ও পার পেতে চাই, ডুবে গেলে বেলা রে উঠে ভেঙে গেলে জানি না। আরেকটু সামনে আগাম, এত টেনশন কেন? আল্লাহ তো আমি যদি বাঁচাই তো যারা 24 ঘন্টা বানু প্রাণে এদেরকেও বাঁচাই, আমি যদি আজরাইলের ফাঁকে 10 তলা বিল্ডিং এর বেডরুমে ঘুমাইও বাঁচতে পারবো না। মরণ থেকে বাকি পালাও, মরণ তো যদিও শুধু আকাশ পানে লুকাশে লাগে, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবারে আমি ও পার পেতে চাই, ডুবে গেলে বেলা রে উঠে ভেঙে গেলে জানি না। আরেকটু সামনে আগাম, কি আগাম আরেকটু? আগে যাবেন না পরে? কিছু বুজুর্গ আছে 2 ঘন্টা বয়ান শুনবে, মোনাজাত না দিয়ে যাবে, কারণ পরে গিয়ে দেখবেন সিভাগুলো নিচে দাঁড়ায় দাঁড়ায় যারা আওয়াজে ঢুকছে বিড়ি টান দিয়ে, আবার মোনাজাতের ঘরে বিড়ি। এই বিড়ি খোরের কি হালাত জানেন? রমজান মাসে দেখা যায় ইফতারির টাইমে কোন রকম শরবতের গ্লাসে টান দিয়া ইমাম সাহেব একটু কেমন করে বানিয়েছে, 3টা টান মারিয়া হাজির, কেমন কপাল পোড়া বেহায়া।
এক হুজুরের কয়, হুজুর জান্নাতে গেলে নাকি যা চাইবো পাইব। হুজুর আবার সেই রকম জবাব দিলেন, রে মগা, জান্নাতে গেলে বিড়ি পাইতেও পারো, তবে আগুনের জন্য জাহান্নামে, আর জাহান্নামে গেলে টের পাবি মজা থাকে। মিনহা খলাকনাকুম, এরে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না। তুমি আর কিসের গরম? তোমার থেকে গরমওয়ালা এক এক করে সব বিদায় হয়ে গেল। এই মহামারী করোনায় কত গরমওয়ালা ঠান্ডা হয়ে গেছে। বলে জমিনের পাওয়ার শেষ, আসমানের পাওয়ারের সামনে অহংকারী ভাব দেখাইও না। ওই ফেরাউনের নাম নেওয়ার দুনিয়াতে কেউ নাই, অথচ ফেরাউনের ঘরে আল্লাহ দ্বীনের বাতি জ্বালায় দিলেন তার স্ত্রী আসিয়ার মাধ্যমে। কেমন আসিয়া? একদিন ফেরাউন তাকায় দেখে আসিয়া এই ফেরাউন অহংকারী কেমন ফকিন্নির ঘরের ফকিন্নি ফেরাউন। চলার মতো টাকা নেই, মানুষের জমিনের শশা মাথায় করে টানিয়া মিশরের বাজারে গেল কিছু টাকা। সেই ফেরাউন আস্তে আস্তে কিছু টাকা মালিক হইয়া অহংকারী ভাব নিয়া নিজে একদিন দাবি করে বসলো, আনা রব্বুকুম আ'লা, আমি হলাম আবার আল্লাহ পাক সেখানেই ধর্মের বাতি জ্বালায় দিলেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত পড়া। আসিয়া ঠোঁট নড়ে, ফেরাউন কয়, রে আসিয়া ঠোঁট নড়ায় কি মন্ত্র বলো? আমি আল্লাহ পাকের জিকির করতে জানাবো একটু। আগে যাবেন না পরে কিছু বুঝি বলে, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? ফেরেশতারা লাগতেছে